সিমলা মানালি সিরিজের লাস্ট ব্লগে আমরা মণিকরণ দর্শন করে ভুন্টার থেকে বেরিয়ে মানালি এসে পৌঁছেছিলাম। আর আজ শুরু হতে চলেছে এই সিরিজের সবচেয়ে প্রতীক্ষিত পর্ব। আজ আমরা হিমালয়ের আরও উঁচুতে উঠব, পৌঁছে যাব প্রায় 13,000 ফুট উচ্চতায়। আর সেই পথ ধরেই খুঁজে নেব পাহাড়ের নীরবতার মাঝে লুকিয়ে থাকা হিমাচলের অমরনাথ, যেখানে প্রাকৃতিকভাবে বরফ জমে তৈরি হয় শিবলিঙ্গ। আর তারপর তোমাদের সামনে তুলে ধরব মানুষের ইচ্ছা শক্তি আর অধ্যবসায়ের এক অসাধারণ উদাহরণ। আজকের চতুর্থ পর্বে আমরা দেখব প্রকৃতির রুক্ষ সৌন্দর্য আর মানুষের সৃষ্টির সাহসী অধ্যায় একসাথে। তাহলে শুরু করা যাক এই পথ চলা। সঙ্গে রয়েছি আমি সুপর্ণা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডার গার্ল। গুড মর্নিং ফ্রম মানালি। আজকে 30শে ডিসেম্বর আর আমাদের সিমলা মানালি ট্রিপের ডে 5। এখন সকাল 8টা বাজছে। আমরা সবাই একদম রেডি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, স্নোফলের প্রেডিকশান তো আছে আজকাল, দেখা যাক। এটা তো পুরোপুরি লাকের ব্যাপার, কেউ বলতে পারে না কখন কি হয়। আচ্ছা, আজকে আমাদের প্ল্যানটা বলে দিই। আজকে আমরা যাব হচ্ছে সোলাং ভ্যালি, অটল টানেল, দেন অটল টানেল ক্রস করে সিসু বা কোকসার ওইদিকে কোথাও একটা যাব। সেটা এখনও ডিসাইডেড না যে কোথায় কত দূর যাব বা কিভাবে যাওয়া হবে। অটল টানেল অবধি যাব, এটা আপাতত ফাইনাল। তারপরে দেখা যাক এদিক ওদিক করে কোথায় কি যাওয়া যায়। আপাতত সবাই রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করব। আর হোটেল থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা একবার দেখাই। দেখো, হোটেল থেকে সুন্দর বরফ ঢাকা পিক দেখা যাচ্ছে। ওই যে বরফের পিক, সাদা সুন্দর বরফের পিক এখান থেকে দেখা যাচ্ছে। আপাতত এইটুকুই হোটেল থেকে ভিউ দেখা যাচ্ছে। তারপর বাইরে যাই। হোটেলটা যেহেতু ম্যালের ওপর, পুরো রোডের ওপর, রোড সাইড ভিউ। এই ছোট্ট পিকটা সকালবেলা দেখতে পেলাম। এখানে আমাদের ব্রেকফাস্ট আসছে, এই ডাইনিংয়ে আমরা খাওয়া দাওয়া করছি। সময় এখন 9:17 আর আমরা বেরিয়ে পড়লাম। কাল থেকেই শুনছিলাম এখনও রোটাং পাস যেতে অ্যালাউ করছে, সেই ব্যাপারে অনেকের সাথে কথাও বলছিলাম, কিন্তু কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। তাই আমরাও একটু আশা করছিলাম যে কোনোভাবে যদি রোটাং পাসের পারমিশনটা পাওয়া যায়। ভেঙে গেছে দেখো, বাপরে বাপ। এই পুরো রাস্তা ছিল, এই পুরো ভেঙে গেছে। এই যে নিচে পৌনে 10টা বাজছে। আমরা তো বেরিয়ে গেছি, এখন এখানে দাঁড়িয়েছি। ড্রাইভার দাদা আমাদের বলছে যে রোটাংয়ের জন্য হয়তো পারমিশন পাওয়া যাবে। প্রথমে তো বলছিল যে 4x4 গাড়ি ছাড়া যাবে না, কিন্তু এখন বলছে যে ট্রাভেলার চলে যাবে। রোদ উঠেছে সুন্দর। তো ওই পারমিশন করানোর জন্য এখানে দাঁড়ানো হয়েছে। 15-20 মিনিট টাইম লাগবে পারমিশন করাতে। তারপর আমরা রোটাংয়ের দিকে যাব। ফেরার সময় সোলাং, অটল টানেল যেগুলো আছে সেগুলো যতটা কভার করা যায় সেগুলো কভার করব। আপাতত এখানে একটু দাঁড়িয়ে আছি। আর এখানে ড্রেসও ভাড়া পাওয়া যাচ্ছে 250 টাকা করে। স্নোতে পরার যে ড্রেসগুলো সেগুলো। দেখা যাক কে নেয় কে নেয় না। তারপর এখান থেকে জার্নি স্টার্ট করব। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা এই ট্রিপের সবথেকে বড় সারপ্রাইজ বলা চলে, কারণ এই সময় যে সেখানে পৌঁছানো যাবে সেটা আমরা কেউই ভেবে আসিনি। মানালি থেকে আজ আমরা উঠছি হিমালয়ের এক অন্য রূপের দিকে। গন্তব্য বহু পরিচিত রোটাং পাস। মানালি থেকে প্রায় 51 কিলোমিটার দূরে 13,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই রোটাং পাস কুল্লু ভ্যালিকে লাহোল আর স্পিতির সাথে সংযুক্ত করে। এখন এসে পৌঁছেছি মাড়িতে, 11,200 ফিট।
এখান থেকে রোটাং পাস আরও কিছুটা দূরে এরকম জায়গাটা মারি। এখানে সবাই একটু ব্রেক নিচ্ছে। এই যে খাবার দাবারের দোকান আছে, ড্রাইভার দাদা ব্রেকফাস্ট করবে। আর ভিউ হচ্ছে এরকম, এই হচ্ছে পুরো স্নো মাউন্টেন, এক পাশে এরকম আর এক পাশে এই স্নো মাউন্টেন। রোদ উঠেছে, সুন্দর ওয়েদার। ফাইনালি রোটাং পাস যাওয়া হচ্ছে। এটা পুরোপুরি আমাদের মানে আনএক্সপেক্টেড, একদমই আনএক্সপেক্টেড। কাল রাত অবধি শুনছিলাম যে রোটাংয়ের পারমিট পাওয়া যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে বা সামথিং কিছু। আজকে সকালেও কোনো ঠিক ছিল না, আমরা বেরিয়ে পড়েছিলাম অটল টানেলের জন্যই, কিন্তু এক জায়গায় ড্রাইভার দাদা একটু দাঁড়ালেন, সেখানে জানা গেল যে পারমিশন পাওয়া যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে পারমিশন বার করে নিয়ে একদম আমরা চলে এসেছি আজকে রোটাংয়ের দিকে যাচ্ছি এখন। মানে এই ট্রিপের সব থেকে বড় পাওনা, আমি বা আমরা কেউই ভেবে আসিনি যে এই আইটিনারির মধ্যে রোটাং থাকবে, বাট সেটা যে ফাইনালি হতে চলেছে, ভীষণ এক্সাইটেড। আগে পৌঁছোই, তারপরে তো বাকিটা কথা হচ্ছে। এখন এখানে একটা 15-20 মিনিটের ব্রেক হবে, তারপরে আবার আমরা জার্নি স্টার্ট করব। যেখানে গাড়ি দাঁড় করিয়েছে তার সামনেই একটা বৌদ্ধ স্তূপা মতো রয়েছে, তার ওপরে আমরা খানিকটা উঠেছি। ওপর থেকে ভিউটা তো অসাধারণ লাগছেই, তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, মানে এতটাই ঠান্ডা যে নিঃশ্বাস নিতেও বেশ অসুবিধা হচ্ছে। তবু আমরা সবাই মিলে একটু ওপরটা উঠেছি। বাড়িতে রয়েছি, এত হাওয়া দিচ্ছে তাকাতে পারছি না, চোখ দিতে পারছি না, খাবার ফেলে ভালো লাগছে ওয়েদার। আসুন ভিডিওয়ে আসুন, এখানটা আসুন। কেমন লাগছে? হাওয়াটা কেমন? ঠিক আছে, এই ট্রিপে আসার পর থেকে যা যা চাইছি, যে ভেবেছি প্ল্যানিং করছি, শীতকালে ভারী তুষারপাতের জন্য এই পাস সাধারণত বন্ধ থাকে, তবে এই বছর এখনও অবধি সেরকম স্নোফল হয়নি, তাই ডিসেম্বরের লাস্ট উইকেও এখানে পৌঁছানোর পারমিট পাওয়া যাচ্ছে। আগে বছরে প্রায় 6 মাস লাহোল স্পিতির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকত। এখন অবশ্য অটল টানেল তৈরি হওয়ার কারণে সারা বছর যোগাযোগ অনেক সহজ হয়েছে। তবে রোটাংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আজও মানুষ এই পুরনো রাস্তাই বেছে নেয়। তোমরা কি জানো আমরা এখন ঠিক কোথায় যাচ্ছি? শুধুই কি একটা পাহাড়ি রাস্তা, নাকি দেবলোকের দরজার দিকে? আসলে এই পাহাড়গুলোরও এক একটা নিজস্ব পরিচয় আছে। শুনতে অবাক লাগলেও হিমালয়কে পুরাণে বলা হয় রাজা হিমবান, যিনি দেবী পার্বতীর পিতা। মানে এই যে বরফে ঢাকা বিশাল পর্বতশ্রেণী, এটা নাকি একসময় ছিল দেবীর শৈশবের আঙিনা। কল্পনা করতে পারছো? আচ্ছা, এবার প্রশ্ন হলো রোটাং নামটা কিভাবে এসেছে? জানলে কিন্তু বেশ ভয়ঙ্করই লাগবে। রো শব্দের অর্থ মৃতদেহ, আর তাং মানে মাঠ। স্থানীয় ভাষায় রোটাং শব্দের অর্থ লাশের স্তূপ। কি চমকে গেলে তো? একসময় ভয়ঙ্কর তুষারঝড় আর খারাপ আবহাওয়ার কারণে এই রাস্তা পার হওয়া ছিল অত্যন্ত বিপজ্জনক, তাই অনেক যাত্রীরাই এখানে প্রাণ হারাতেন। সেই থেকেই এর নাম হয়েছে রোটাং। তাই আমরা এখন এমন এক জায়গার দিকে এগিয়ে যাচ্ছি যেখানে ইতিহাস, পুরাণ আর প্রকৃতি একসাথে মিলেমিশে আছে।
ফাইনালি রোটাং পাস। এই হচ্ছে চারপাশের ভিউ, বরফই বরফ। দারুণ ভিউ, দারুণ ভিউ। Adventures together, you and me. In every corner, wild and free. We'll chase the sun till the end of time. Every step a perfect golden sands and city. Mahesham Suresham Sularartinasham Vibhum Vishwanatham Vibhutyangabhusham Virupakshamindvarkavainat Pashunam Patim Papanasham Paresham Gajendrasya Kantim Vasanam Varinyam Jatajuta Madhye Spuradgam Shivakant Shambho Shashankar Dhamole Maheshan Shulim Jatajutadhari Tvameko Jagat Vyapako Bhajam Shashvatam Karanam Karananam Shivam Ki ओ भाई आप पहुंच गए रोहतांग पास। ये आप देख रहे हैं कितना बर्फ पड़ी है यहाँ उधर। अभी तो कल बोल रहा था कि रोहतांग बंद है। ये देखो भाई कितने बंदर रोहतांग आ गए यहाँ पे। अभी तो बहुत बर्फबारी हुई है। अभी देखना है कि उस तरफ अटल टनल से जाना पड़ेगा। মানালি এলে जा রোটাং सकते हैं कि must। नहीं? রোটাং আসতেই হবে বরফের জন্য, আর কোথাও বরফ নেই। एंजॉय तो बहुत हो रहा है भाई। अभी देखो वेदर भी कितना खराब हो गया। ये लगता है मनाली में थोड़ा बर्फबारी मिल पाएगी। देखते हैं फिर आखिर क्या होता है। तुमको खो के फिर से पाने की जो आदत हुई है मुझे, लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे। तुम्हीं से है जवाबदारी, नाराजगी भी ढेर सारी। तुम्हें हराने की जिद में ये जिंदगी तुम्हीं से हारी। क्या बताऊं दर्द लेके कितनी राहत हुई है मुझे। রোটাং পাস থেকে আমরা নেমে এলাম এখন সোলাং ভ্যালিতে। কিন্তু আজকের গন্তব্য শুধুই অ্যাডভেঞ্চার না, আজ আমরা যাচ্ছি ভক্তির এক নিভৃত ঠিকানায়, যার নাম অঞ্জনি মহাদেব। এই মন্দিরের নাম এসেছে হনুমানজির মা মাতা অঞ্জনির নাম থেকে। এই স্থানে তিনি মহাদেবের তপস্যা করেন এবং তার দর্শন পান। অঞ্জনি মহাদেব যাচ্ছি। সোলাং ভ্যালিতে নেমে আমরা একটা এটিভি বাইক বুক করে নিয়েছিলাম, সেটা আমাদের কিছুটা দূর অবধি ছেড়ে গেছে। এখন ওই সামনে অনেকগুলো সিঁড়ি রয়েছে, এরকম সিঁড়ি দিয়ে উঠে ওই সামনে ওইখানে মন্দির, আর এটিভি ওই নিচে আমাদেরকে ওই জায়গাতে ছেড়ে দিচ্ছে। এরকম সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে উঠতে হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, ওয়েদার খারাপ হয়ে গেছে। দেখা যাচ্ছে দূরে পুরো মেঘলা, স্নোফল তো হওয়ার চান্স আছে ভীষণভাবে। দেখা যাক। এরকম জুতো রাখার জায়গা আছে, এখানে জুতো রেখে আবার আমরা সিঁড়ি দিয়ে যাব। সোলাং ভ্যালি থেকে প্রায় 2 কিলোমিটার পথ ট্রেক করলেই পাহাড়ের কোলে দেখা মেলে প্রাকৃতিক শিবলিঙ্গের। ট্রেকিং ছাড়াও ঘোড়ায় চড়ে অথবা এটিভি বাইক বুক করেও এই মন্দিরে পৌঁছানো যায়। আমরা একটা এটিভি বাইক বুক করেছি। প্রতিটা বাইকে 2 জন করে যাওয়া যায়। 2 জনের জন্য ভাড়া নেয় 1,500 টাকা। মাত্র 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় মন্দিরে। তবে ট্রেকিং করে বা ঘোড়ায় চড়ে গেলে সময় বেশ কিছুটা বেশি লাগবে।
অঞ্জনী মহাদেব, এইখানে শিবলিঙ্গ, আর এই যে নন্দী মহারাজ। পুরোটা বরফ জমে গেছে। নর্মাল সময় শিবলিঙ্গ থাকে, আর এই ওপর থেকে এই ঝর্ণার জলটা শিবলিঙ্গর মাথায় পড়তে থাকে। এখন পুরোটাই বরফ হয়ে গেছে। तेरे कैलाशों का अंत न पाया तेरे कैलाश। এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, এই ঝর্ণার জল সারা বছর প্রাকৃতিকভাবে শিবলিঙ্গের মাথায় পড়ে, আর শীতকালে এই জল জমে বরফ হয়ে গিয়ে নিজে থেকেই শিবলিঙ্গের আকার নেয়, যেন প্রকৃতি নিজেই মহাদেবকে প্রতিষ্ঠা করেছে। আরও কিছুদিন পরে এই বরফের শিবলিঙ্গ প্রায় 20 থেকে 30 ফুট পর্যন্ত উঁচু হয়ে যাবে। এতদিনের এত প্রতীক্ষা, অঞ্জনী মহাদেব আসবো, অবশেষে বাবার চরণে। পুরো বরফ জমে গেছে। আজকেও আশা নিয়ে অনেক সংশয় ছিল, অনেক দ্বিধা ছিল, আসতে পারবো কিনা শেষ পর্যন্ত, কিন্তু বাবা চাইলে কি না হয়। বারবার একটাই কথা বলি, তাই শেষ পর্যন্ত আমাদের আশাটাও সম্ভব হলো। সব কিছু পেরিয়ে এই অঞ্জনী মহাদেবে আমরা, এই রূপ, এই প্রকৃতি কিছুই বিবরণ দিয়ে বলা যাবে না, যতক্ষণ না সামনে থেকে নিজের চোখে দেখা যায়। এই আর কি। আমরা এই সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে যাচ্ছি, আর এই দিকে এইখানে যে একটা সিঁড়ি আছে, এটা দিয়ে গিয়ে এইখানে একটা আশ্রম আছে, আশ্রম বা মন্দির কিছু একটা হবে। এখানে এখন সবাই যাচ্ছে, দেখি যাওয়া যায় কিনা। सुंदरतर पिनाकधर हर सुंदरतर पिनाकधर हर गंगाधर गजाचर्मा चंद्रचूड़ शिव शंकर पार्वती रमणा निनगे नमो नमः। দূর থেকে যে মন্দিরটা দেখা যাচ্ছিল তার সামনে এলাম। তার সামনে এরকম অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর এই সেই মন্দির। মন্দিরের ভেতরে আর ঢুকলাম না, কিন্তু মন্দিরের বাইরে যে দৃশ্য দেখা যাচ্ছে, চোখ জুড়িয়ে গেল। আরেকজন আছে পেছনে। ব্যাস হয়ে গেল। মহাদেবের দর্শন সেরে আমরা এখন চলেছি পাহাড় কেটে তৈরি সেই অবাক করা বিস্ময়ের দিকে, অটল টানেল। হ্যাঁ, এই টানেলের কিছু ইতিহাস আর কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন তোমরা পুরোটাই পাবে আমার স্পিতি সিরিজের 8ম পর্বে, যেখানে আমরা কেলং থেকে মানালি যাচ্ছিলাম। আজ আবারও এলাম, শুধু সেই অনুভূতিটা আরও একবার ছুঁয়ে দেখার জন্য। 9 কিলোমিটারেরও বেশি লম্বা এই টানেলটা হিমালয়ের বুকে এক অন্য জগতের দরজা। বাইরে বরফে মোড়া পাহাড়, ঠান্ডা হাওয়া, আর ভেতরে আলো ছায়ার নিঃশব্দ দৌড়। সময় এখন বিকেল 5:30। সন্ধে নামছে হিমাচলের বুকে। তাই আজ আর আমরা সিসু বা কোকসার কোথাওই গেলাম না। আমরা শুধু টানেলটা ক্রস করে নর্থ পোর্টালকে ছুঁয়ে আবার ফিরে আসবো একই পথে, তারপর সোজা হোটেলের দিকে, কারণ হোটেলে ফিরতেও বেশ খানিকটা সময় লাগবে। নর্থ পোর্টালেও খুব বেশি বরফ বা স্নোফল কোনোটাই দেখতে পেলাম না। আসলে আমার কি মনে হয় জানো, হিমালয় কখনো কাউকে পুরোটা দেয় না, সে শুধু সামান্য একটু স্বাদ দেয়, যাতে তার টানে আবার আমরা ফিরে আসি। আজকের অধ্যায়টা পথেই শেষ করছি। পরের ব্লগে আবার দেখা হবে মানালি থেকে নতুন কোনো পথের নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত পাহাড়কে ভালোবাসো আর ট্রাভেলটা থামিও না। धुआं छटा खुला गगन मेरा, नई डगर नया सफर मेरा, जो बन सके तू हम सफर मेरा, नजर मिला जरा।